তাহলে আমরা শুরু করি রেমেডিয়াল কাজ, তাই তো? আমরা আজকে কি করাবো? গ্রামার। বইটা কিনে নেবে সবাই, বলো সবাইকে। আমাদের নলেজ ওয়ার্ড বিকালবেলা কিনতে ওয়ার্ড এন্ড সেন্টেন্স। হ্যাঁ, 1 2 এর জন্য একটা ওয়ার্ড বুকিং, 2 এর জন্য তো এখন আসেনি, একটু ঠিক হবে। আচ্ছা, আমরা আজকে প্রাথমিক ধারণা থেকে শুরু করব। ওয়ার্ড এন্ড সেন্টেন্স একদম প্রাইমারি থেকে শুরু করব। টেন্স মোটামুটি কিছুটা আইডিয়া হয়েছে, একটু অনেকটা পিছিয়ে গিয়ে শিখেছি। আমরা প্রথম থেকে শুরু করি, সেটা ভালো হয়, তাই না? আচ্ছা, এগুলো আমরা কম বেশি জানি। ওয়ার্ড এন্ড সেন্টেন্স, তাহলে প্রথম কি শিখবো? ওয়ার্ড এন্ড সেন্টেন্স। ওয়ার্ড এন্ড সেন্টেন্স ভালো চলে ওয়ার্ড এন্ড সেন্টেন্স। ওয়ার্ড মানে কি? ওয়ার্ড মানে অক্ষর, ওয়ার্ড মানে শব্দ। ওয়ার্ড মানে কি? শব্দ। হ্যাঁ, শব্দ। ওয়ার্ডস যদি এর যোগায় তখন শব্দাবলী। ওয়ার্ড মানে একটা ওয়ার্ড, শব্দ। আর সেন্টেন্স মানে কি? সেন্টেন্স মানে বাক্য। সেন্টেন্স মানে কি? বাক্য। এবারে শব্দ বা ওয়ার্ড কাকে বলে সেটা জানতে গেলে আমাদের একটু আরো পিছিয়ে যেতে হবে। বাংলা ব্যাকরণ যদি আমি ভালো করে জানি, তাহলে কিন্তু ইংলিশ গ্রামারটাও কিন্তু আমার আয়ত্তের মধ্যে আসবে। ওই জন্য বাংলা ব্যাকরণের সঙ্গে ইংরেজি গ্রামার দুটো কিন্তু একদম ওতপ্রোতভাবে সম্পর্কিত। এই জন্য ব্যাকরণটা ভালো করে শিখতে হবে। যিনি বাংলা ভালো জানেন, ব্যাকরণ যার আয়ত্তের মধ্যে আছে, সে কিন্তু ইংরেজি গ্রামারটাও কিন্তু ভালো করতে পারে। কারণ বাংলা ব্যাকরণ যা, ইংলিশ গ্রামার তাই। ওটা বাংলায়, এটা ইংলিশে, একই জিনিস। বাংলা ব্যাকরণ বাংলায় আর ইংলিশ গ্রামার হচ্ছে ওটাকে ইংলিশে। এখন প্রথমে এই যে আমি কথা বলছি, মানে আমার মুখ থেকে একটা আওয়াজ বেরোচ্ছে, তাই না? হ্যাঁ। এই মুখে উচ্চারিত আওয়াজকে কি বলে? এর আগে আমি কোন একটা ক্লাসে বলেছিলাম, নিচে পিপি ক্লাস। মুখের এই উচ্চারিত আওয়াজকে কি বলবো? ধ্বনি। মুখের উচ্চারিত আওয়াজকে কি বলবো? ধ্বনি। ধ্বনি বলবো, তাই তো? আর এই যে আওয়াজটা আমি করলাম, মুখে যে আওয়াজটা করছি, আ, অ, হস্যই, দীর্ঘই, এটা যখন আমি আকার দিচ্ছি, এই আওয়াজটাকে যখন আমি আকারে পরিণত করছি, মানে কোথাও একটা লিখছি এবং একটা নির্দিষ্ট আকার দিচ্ছি, তাহলে ধ্বনির এই যে লিখিত রূপ, এই আওয়াজটাকে বলছি ধ্বনি। আর এই ধ্বনিটাকে যখন আমি লিখছি, তখন সেটা হয়ে যাচ্ছে কি? বর্ণ। তখন সেটা কি হচ্ছে? বর্ণ। খুব সুন্দর। আরে মুখের উচ্চারিত আওয়াজকে বলা হয় ধ্বনি, আর ধ্বনির লিখিত রূপকে কি বলা হয়? কারেক্ট। ধ্বনির লিখিত রূপকে কি বলা হয়? বর্ণ। ইংলিশে কি বলা হয় বর্ণকে? লেটার। কি বলা হয়? লেটার। বর্ণ বা লেটার। তাহলে প্রথমে আমরা কি জানলাম? যে ধ্বনি। ধ্বনি মানে কি? সাউন্ড। ধ্বনি মানে হ্যাঁ আওয়াজ, যেটা সাউন্ড, এস ও ইউ এন ডি, সাউন্ড। তাহলে এই ধ্বনি ইংলিশ হলো সাউন্ড। সাউন্ড মানে কি? ধ্বনি। সাউন্ড মানে কি? ধ্বনি। সাউন্ড মানে কি তাহলে? ধ্বনি। এই ধ্বনি মানে যে মুখে যেটা আওয়াজ করলাম, তাহলে আমি কি করছি? অ। তাহলে অটা কি রকম? এই যে অটা আমি লিখলাম, এই যে অটা লিখলাম, এটা লিখলাম। এইটাকে তখন আমরা কি বলবো? এটাকে তখন আমরা বলছি বর্ণ। ইংলিশে আমি যদি এটাকে আবার বলি অ মানে এ, তাই তো? এ। তাহলে এইগুলোকে বলা হচ্ছে ইংলিশে লেটার। কি বলা হয়? লেটার বা বর্ণ। বা বর্ণ। লেটার বা বর্ণ। তাহলে বর্ণ সম্পর্কে জানা গেছে, লেটার সম্পর্কে জানা গেছে, বুঝতে পেরেছি? তুই বল দেখি, বলো। তাহলে বর্ণ কাকে বলছি বা লেটার কাকে বলছি? কে বলতে পারবে? যেটা আমি করাবো সঙ্গে সঙ্গে সেটা কিন্তু আবার জিজ্ঞেস করো, মন দিয়ে শুনতে হবে। কে বলতে পারবে? বর্ণ কাকে বলে?
সেটা ইংলিশে, বর্ণর ইংলিশটা তো লেটার, তাই বর্ণ কাকে বলছি আমি বললাম তো, ধ্বনির লিখিত রূপকে বর্ণ বলে। একটু বললাম তো, ধ্বনির লিখিত রূপকে কি বলা হয়? বর্ণ। ইংলিশে যাকে আমরা বলছি লেটার, ইংলিশে যাকে আমরা কি বলছি? লেটার। তাহলে শব্দ কাকে বলবো? তাহলে লেটার না হলে তো শব্দ হয় না। শব্দ হতে গেলে অনেকগুলো লেটার পাশাপাশি বসাতে হয়, বসে একটা শব্দ তৈরি করতে হয়। যেমন আমি যখন নীলাদ্রি যদি লিখি, নীলাদ্রি, আমি এটা লিখলাম, এটা তো একটা শব্দ, শব্দ তো। তাহলে নীলাদ্রি এই যে শব্দটা আমি বাংলায় লিখলাম, তাহলে এটাকে আমরা এই যে এক একটা নি দন্তন সি লয়াকা, এই যে দন্তান্ন ল দ, এগুলো কি বর্ণ? স্বরবর্ণ হোক আর ব্যঞ্জন বর্ণ হোক, এগুলো বর্ণ তো। একটা শব্দ তৈরি করতে গেলে দুটো বর্ণ লাগে, ব্যঞ্জন বর্ণ লাগে, স্বরবর্ণ লাগে। স্বরবর্ণ নিজে স্বাধীন, যেমন এ কিন্তু নিজে স্বাধীন, এর কারো সাহায্য লাগে না। কিন্তু যদি আমি বলি ক, এটা কি স্বরবর্ণ না ব্যঞ্জন বর্ণ? কটা ব্যঞ্জন বর্ণ। তাহলে ক যখন আমি উচ্চারণ করব তখন কর সাথে কি আছে? অতএব ব্যঞ্জন বর্ণ নিজে উচ্চারিত হতে পারে না। ব্যঞ্জন বর্ণ উচ্চারিত হতে গেলে তাকে সাহায্য করার জন্য কার লাগে? স্বরবর্ণের লাগে। তাহলে কর মধ্যে কে লিখে আছে? অ। ক ক কার সাথে আছে, তাই না? তাহলে নীলাদ্রি যখন লিখছি, এই যে দন্তান্ন এন, তাহলে দন্তান্ন কি হচ্ছে? এন। আর হস্যিকারে কি হয়? এগুলো আমরা জানি, এগুলো আমরা এই যখন ক্লাস করব তখন বলে দেবো যে আকারের জন্য কি হয়, হস্যিকারের জন্য কি হয়, দীর্ঘিকারের জন্য কি হয়, হ্যাঁ, হস্যিকারের জন্য কি হয়, এগুলো সব বলতে হবে। তাহলে নি নি নি, এই যে হস্যিকার নি, তাহলে আই হবে এন আই নি, লা এল এ, লা দ্রি ডি আর আই। তাহলে এই যে এন আই এল এ ডি আর আই, এগুলো সবই তো লেটার, সবই লেটার তো। বা অ্যালফাবেট 26টা যে বলা হচ্ছে লেটার বা অ্যালফাবেট আছে, তাই তো। স্বরবর্ণ কটা? 5টা, এ ই আই ও ইউ, এ ই আই ও ইউ, তাই তো রে। কটা ভাওয়েল কটা? যা বলে দাঁড়িয়ে বল, কটা ভাওয়েল? ভাওয়েল কটা? এ ই আই ও ইউ, কটা হলো? এই ভাওয়েলটাকে বাংলায় কি বলে? স্বরবর্ণ। এইগুলোকে বলা হয় স্বরবর্ণ। আর বাকিটা কি? কনসোন্যান্ট। সেটা কি বলা হয়? ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণ, এটা ইংলিশে কি বলছে? কনসোন্যান্ট। কি বলা হয়? কনসোন্যান্ট। কনসোন্যান্টের বাংলা কি? ব্যঞ্জন বর্ণ। কনসোন্যান্টের বাংলা কি? ব্যঞ্জন বর্ণ। আর ভাওয়েলের বাংলা কি? স্বরবর্ণ। তাহলে একটা শব্দ তৈরি করতে গেলে কি কি লাগে? স্বরবর্ণ লাগে, ব্যঞ্জন লাগে, ভাওয়েল লাগবে, কনসোন্যান্ট লাগবে। এই ভাওয়েল এবং কনসোন্যান্ট এরা মিলিত হয়ে একটা শব্দ তৈরি করছে। তাহলে দেখো, শব্দ তৈরি করতে গেলে আগে গোড়ায় যেতে হবে। হুট করে শব্দ কাকে বলে বললে হবে? তাহলে শব্দ শিখতে গেলে আগে জানতে হবে ধ্বনি কি, ধ্বনি কাকে বলে, ধ্বনি থেকে আসতে হবে লেটার বা বর্ণ কাকে বলে, বর্ণ জানতে হবে, তারপরে গিয়ে শব্দে আসতে হবে। ছেলের পরিচয় দিতে গেলে আগে বাবার পরিচয় লাগে, বাবা না হলে ছেলে হবে? তাহলে আগে বাবার পরিচয়, ওই নিজের পরিচয় দেওয়ার সঙ্গে সঙ্গে বাবা মা পরিচয় দিই। আমরা মহান ব্যক্তিদের যখন আমরা বলি তার সম্পর্কে, তখন শুধু মহান ব্যক্তির নামই বলি না, তার বাবার নাম বলি, তার মার নাম বলি, প্রয়োজনটা ঠাকুরদার নাম বলি। কারণ তাদের পরিচয়ে ও পরিচিত হয়েছে, পরে নিজের কর্মসূত্রে সে আরো তার নামটাকে বিস্তারিত করেছে, তাই তো। মানুষ সমাজে নিজেকে আরো প্রতিষ্ঠিত করেছে। কি হিসেবে প্রতিষ্ঠিত করেছে? নিজের কর্মের ফলে, নিজের অবদানের ফলে, তাই না? তাহলে আমাদের ঠিকঠাক করে কাজ করতে হবে, ভালো কিছু করতে হবে, নাকি? তাহলে তো লোক মনে রাখবে, তাহলে মনে রাখবে। তাহলে নীলাদ্রি, যে এন আই এল এ ডি আর আই, নীলাদ্রি, তাহলে এই এনটা হচ্ছে সবই এন ও লেটার, আই ও লেটার, এল ও লেটার, এল এ ও লেটার, ডি ও লেটার, আর আই ও লেটার, সবই লেটার। কিন্তু এই লেটারের মধ্যে ব্যঞ্জন বর্ণ আছে, স্বরবর্ণ আছে, অর্থাৎ কনসোন্যান্ট আছে, ভাওয়েল আছে, তাই তো। এর মধ্যে ভাওয়েল কোনটা? এ আই এ, হ্যাঁ, আই আছে, আই আর এ, তাই তো। আর বাকিগুলো সবই কনসোন্যান্ট।
তাহলে একটা শব্দ তৈরি করতে গেলে কি লাগবে? ভাওয়েল লাগবে, কনসোন্যান্ট লাগবে। শুধু ভাওয়েল দিয়ে শব্দ হবে, কিন্তু কনসোন্যান্ট দিয়ে কি শব্দ হবে? না না, কনসোন্যান্ট দিয়ে শব্দ হয় না, ভাওয়েলের দরকার না। ছাত্র কি একা একা বড় হতে পারে? না তাহলে ছাত্র একা একা বড় হতে পারে না, কি দরকার? শিক্ষকের দরকার বা গুরুর দরকার, তাই তো? শিক্ষক আর গুরু আলাদা জিনিস। শিক্ষক যে শিক্ষাদান করে, আর গুরুকে যে শিক্ষার পাশাপাশি একটা ছাত্রকে সঠিক পথ দেখায়, তার জীবনে বড় হওয়ার জন্য তাকে সঠিক পথ নির্দেশিকা বা সঠিক পথ বলে দেয়। তিনি যেমন শিক্ষক তেমনি গুরু। আর যিনি আসবেন পড়াবেন চলে যাবেন, just শিক্ষক, তিনি গুরু না। গুরুকে যে শিক্ষার পাশাপাশি তাকেও সঠিক পথ দেবে, সঠিকভাবে তাকে বলে দেবে এইটা ভালো, এইটা খারাপ, এইটা করতে নেই, ওইটা করতে নেই, এইটা করলে ভালো হবে, এইটা করলে তোমার জীবনে আরো উন্নতি হতে হবে। এই যে সুপরামর্শ দেওয়া, এই যে অ্যাডভাইস, এগুলো যিনি দিয়ে দেয়, গুরু তো অ্যাডভাইস দেয়, তাই না? প্রত্যেকের গুরু আছে তো। শিক্ষক একজন গুরু, যদি সঠিকভাবে পথ নির্দেশিকা দেয় পড়ার পাশাপাশি, তাহলে তিনিও গুরু হতে পারেন। আর ব্যক্তিগত গুরু থাকে, তাই না? গুরুদেব, গুরু দীক্ষা নেওয়া আছে নাকি? এই বয়সে গুরু দীক্ষা? হ্যাঁ। তাহলে ঘুমাতে যাওয়ার আগে, হ্যাঁ, ঘুমাতে যাওয়ার আগে ওই ইষ্ট দেবতার নাম করে ঘুমাতে। সারাদিন পড়াশোনা করতে মাথায় তো থাকে না, মাকে যেন মাথায় থাকে, সব ভুলে যাবো, পরের দিন মাস্টার মারবে। তাই ঘুমানোর সময় সেই মন্ত্র মুখস্থ করে রাখবে সবার। আমারও আর গুরু দক্ষিণা নেওয়া আছে, আমারও গুরু মন্ত্র আছে, মনে রাখবে সবাই। সেটা মার কাছে শিখে নেবে বা আমার কাছে লিখে নেবে। ঘুমাতে যাওয়ার আগে সেই লাইনটা একবার ঠান্ডা মাথায় চোখ বন্ধ করে বলে ঘুমিয়ে পড়ো, দেখে ঘুমিয়ে যাবে। আমার আছে গঙ্গা পাপক সুইস্তান জন্ম কল্পতরু এটা পাপক কাম সতম সাধু সন্ত, এটা আমার হ্যাঁ, এটা আমি প্রতিদিন বলবো। এরকম প্রত্যেকে একটা ইষ্ট দেবতা আছে, সেটাকে মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? আবার সকালে উঠে সূর্য দেবতা প্রণাম করতে হবে। ওম জবা বিষ্ণু সংঘর্ষ কাশ্যপে মহাদেবী ধনন্তরম সর্বপ্রভম প্রণন্দস্মতি বাগারম, এগুলো সব ধ্যান করে সবই শিখে রাখতে হবে। তাহলে কি হলো, যেটা আমরা জানলাম, তাহলে ওয়ার্ড এবং সেন্টেন্সকে জানানো যাচ্ছে। তাহলে ওয়ার্ড হলো শব্দ, তাহলে শব্দ কি করে তৈরি হচ্ছে বা কাকে বলবো? না, শব্দ তৈরি করতে গেলে আমাদের লাগছে কি কি? ভাওয়েল আর কনসোনেন্ট পাশাপাশি বসিয়ে একটি অর্থপূর্ণ একটা শব্দ তৈরি হয়, তাই তো? অর্থপূর্ণ শব্দ কিন্তু তৈরি হয়। তাহলে কতগুলি বা কয়েকটি বর্ণ পাশাপাশি বসিয়ে যদি কোনো অর্থ প্রকাশ পায়, তাহলে সেই বর্ণের সমষ্টিকে বা সেই লেটারের সমষ্টিকে আমরা বলবো ওয়ার্ড বা শব্দ। এই যে এন আই এল এ ডি আর আই, এই যে অনেকগুলো লেটার বা মানে স্বরবর্ণ, কনসোন্যান্ট, স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ বা কনসোন্যান্ট এবং ভাওয়েল বসিয়েছি, তাহলে এইগুলো পাশাপাশি বসিয়ে আমরা একটা শব্দ তৈরি করেছি। দিলে এর একটা অর্থ আছে, মানে কারোর নাম আছে। বা যদি আমি লিখি 1 নম্বর লস্কর বা শুধু লস্করপুর লিখি, তাহলে এল এ এস কে এ আর লস্করপুর পি ইউ আর, লস্করপুর। তাই যে লস্করপুরটা লিখলাম, তাহলে এর মধ্যে ভাওয়েল আছে, কনসোন্যান্ট আছে, আছে তো? এই দিকে তাকাও, পড়ার সময় সবসময় ফোকাস থাকবে বোর্ডে এবং আমার চোখের দিকে থাকবে, অন্য কোনো দিকে চলতে হবে। এখানে একটা পিউরে গেলেও শব্দ হয়, আমার ক্লাসে কোনো শব্দ হবে না, পাশে আমার চোখের দিকে থাকবে। তাহলে ওই যে লস্করপুর, এটা কি ভাওয়েল? ইউটা ভাওয়েল, আর বাকি সব কনসোন্যান্ট। এগুলো পাশাপাশি বসে একটা অর্থ তৈরি হয়েছে এবং একটা অর্থ রয়েছে। লস্করপুর কি একটা গ্রামের নাম নাকি? তাহলে অর্থ আছে? শুধু পাশাপাশি বসালেই যে শব্দ হবে তা নয়। আগে এই পাশাপাশি বসাতে পারতাম, ইউ সি, হ্যাঁ, এইভাবে বসালাম, বা এ বা ডি, ও পি কিউ, এ হবে শব্দ হবে? পাশাপাশি লেটার বসালেই শব্দ হবে না, এমন ভাবে বসাতে হবে তার যেন একটা কি থাকে, মিনিং, অর্থ থাকে। কি থাকে? মিনিং থাকে, মানে অর্থ থাকে। তাহলে সেই অর্থ যুক্ত শব্দের সমষ্টিকে আমরা কি বলবো? অর্থযুক্ত বর্ণের সমষ্টিকে কি বলবো? শব্দ। অর্থযুক্ত বর্ণের সমষ্টিকে কি বলবো? শব্দ। বোঝা গেল? তাহলে এবার সংজ্ঞাটা আমরা লিখে ফেলি। আগে আমরা বুঝে গেলাম, এবার লিখে ফেলি। আমি লিখে দিচ্ছি, লিখে নাও। যে কোনো জিনিস আগে ব্যাখ্যা করে বুঝে নিতে হয়, পরে লিখতে হয় সংজ্ঞা। প্রথমে সংজ্ঞা লিখে নিলে হবে না। এই যে আমি বুঝালাম, সবাই বুঝে গেছে। এবার সংজ্ঞাটা যদি আমি লিখি, তাহলে কিন্তু ঝট করে আমার মাথায় ঢুকে যাবে।
এর আগে মুখস্থ করতে যাবে না কোনো কিছু ঝট করে মুখস্থ করলে সেটা দিতে পারবে না। আগে ব্যাখ্যা বিশ্লেষণ করে 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 উদাহরণ দিয়ে ব্যাখ্যা করে করে বিশ্লেষণ করার পরে তারপরে সঙ্গে থেকে মুখস্থ হবে। এটাকে বলা হয় আরোহী পদ্ধতি। ব্যাকরণ পদ্ধতি এটাকে কি বলা হয়? আরোহী পদ্ধতি। তাহলে শেখার দুটো পদ্ধতি আছে। কি কি পদ্ধতি? আরোহী পদ্ধতি। হ্যাঁ, এগুলো তোমরা ছোট তো যে তোমাদের বলতে জানি, এগুলো বড় ক্লাসে আমি যখন বড় ক্লাসে ক্লাস করাতাম তখন বলতাম। আরোহী আর অবরোহী দুটো পদ্ধতি আছে শেখার। আরোহী পদ্ধতিটা কি? আরোহী পদ্ধতি হলো কোনো কিছু শেখার আগে সেটাকে জানা, ব্যাখ্যা করা, উদাহরণ দিয়ে সেটাকে ভেঙে চুরে সঠিকভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে বুঝে নিয়ে তারপর একটা শেষে একটা সিদ্ধান্ত বা সংজ্ঞায় আসে। এটা সুবিধা। এটাকে বলে আরোহী পদ্ধতি। আর অবরোহী পদ্ধতি মানে কি? আগে সংজ্ঞা অন্ধের মতো জেনে নিলাম, তারপরে ব্যাখ্যা করা। এটাকে বলে অবরোহী। ব্যাকরণগত দিক থেকে আরোহী পদ্ধতিটা হলো শ্রেষ্ঠ পদ্ধতি। তাহলে আমরা এবারে চলে যাব। দেখো, একটা শব্দ কাকে বলে জানতে গেলে আমাদের এত কিছু জানতে হয়েছে। অনেক কিছু জানলাম, হ্যাঁ তাই না? তাহলে আমি তো বলতেই পারতাম শব্দ কাকে বলে, কতগুলো বর্ণ পাশাপাশি বসে একটা অর্থপূর্ণ বর্ণের সমষ্টিকে শব্দ বলে, বলতেই পারতাম। যে না বলে আমরা কোথায় গেলাম? ধ্বনি গেলাম, তারপর সেখানে বর্ণ এলাম, তারপর বর্ণ থেকে কি করলাম? স্বরবর্ণ এলাম, ব্যঞ্জনবর্ণ এলাম, ভাওয়েল জানলাম, কনসোন্যান্ট জানলাম, কত কি জানা হয়ে গেল। দেখো, ভাওয়েল কি কি সেগুলো জানলাম, কনসোন্যান্ট কি কি সেগুলো জানলাম, ভাওয়েল আর কনসোন্যান্ট পাশাপাশি বসে একটা শব্দ দিয়ে তৈরি করতে হয় সেটাও জেনে গেলাম। একটা শব্দ শুধু ভাওয়েল দিয়ে হয় না বা শুধু কনসোন্যান্ট দিয়ে হয় না, ভাওয়েল কনসোন্যান্ট উভয়কে দিয়েই শব্দ তৈরি করতে হয়। তাহলে অনেকগুলো বিষয় জানলাম। একটা সংজ্ঞা করতে গিয়ে কতগুলো জিনিস আমরা জেনে গেলাম। তাহলে এবার আমরা লিখবো ওয়ার্ড কাকে বলে, বা বাংলায় প্রথমে লিখবো যে অর্থপূর্ণ বর্ণের সমষ্টিকে, অর্থপূর্ণ বর্ণের সমষ্টিকে কি বলা হয়? শব্দ বলে। অর্থপূর্ণ বর্ণের সমষ্টিকে কি বলা হয়? শব্দ। অর্থপূর্ণ বর্ণের সমষ্টিকে কি বলা হয়? শব্দ। ইংলিশে বলা হয় ওয়ার্ড। ইংলিশে কি বলা হয়? ওয়ার্ড। অতএব আমরা এটা ইংলিশে বলি, তখন কি বলবো? ওয়ার্ড। গ্রুপ অফ লেটার্স ও স্যার, উইথ মিনিং। স্যার ওই যে কি ওই বর্ণের মিনিংফুল পরে গ্রুপ অফ ওয়ার্ডস কে আমরা কি বলতে চাই? গ্রুপ অফ লেটার্স কে বলা হচ্ছে কি? ওয়ার্ড। স্যার এই বর্ণের পরে ওটা কি? বর্ণের সমষ্টি মানে গ্রুপ অফ লেটার। স্যার গ্রুপ ওটা অফ কি? লেটার। লেটার মানে কি? স্যার বর্ণ। ওটা লেটার মানে কি? হ্যাঁ, তাই বর্ণের সমষ্টিকে ওয়ার্ড। শব্দ বলে। বর্ণের সমষ্টিকে ওয়ার্ড শব্দ বলে। ওয়ার্ড।